আমার নবী আপনার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আমার বেলালের কাছে, যায়া ডাক দিয়ে কই, বেলাল তোমাকে এমন ভাবে মারে, তোমার জবানের ভিতর আমি আল্লাহর জিকির দেখতেছি। ও বেলাল তুমি কার জিকির করো? কই আমি আল্লাহর জিকির করি। তুমি যে আল্লাহর নামটা জোরে জোরে জপতেছো, আমার আল্লাহ শুনে কি শুনে না? বেলাল রাগ ডাক দিয়ে কই, হ্যাঁ শুনে। তুমি যদি আল্লাহকে আস্তে ডাক দাও, আমার আল্লাহ শুনে কি শুনে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ শুনে। ও বেলাল কিছুক্ষণের জন্য তুমি নীরবে নীরবে আল্লাহকে ডাকো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কার ডরে আল্লাহর নাম আস্তে জপতাম? কয়ে তাদের ভয়ে, কারণ তুমি আল্লাহর নাম জোরে জপলে ওরা তোমাকে মারে, এই জন্য তুমি আস্তে আস্তে আমার আল্লাহর জিকির করো। আস্তে বললো আল্লাহ শুনে, জোরে বললেও আল্লাহ শুনে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ও আবু বকর এতক্ষণ তারা আমাকে মেরেছে কিন্তু আমি ব্যথা পাই নাই। এখন যা আপনি বলছেন মায়ের ভয়ে আমি আল্লাহর জিকিরটা আস্তে আস্তে করার জন্য, আবু বকর আমি বড় কষ্ট পেয়েছি মরণের ডরে, আর মায়ের ভয়ে সত্য কথা গোপন করা আল্লাহ পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আবু বকর আপনি আমাকে কেন বললেন আল্লাহর জিকির আস্তে করার জন্য, নবীর নাম আস্তে জপার জন্য? আমি কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকের দল, কি ভাষায় ওয়াজ করব? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর জিকির করতেছি করব, কিন্তু আপনি আমাকে কেন বললেন আমি আল্লাহর জিকির আস্তে করার জন্য? মাটির পাতিল চিনেননি? মাটির পাতিল যখন বাজারে বিক্রি করতে নেওয়া হয়, পাতিলের মধ্যে টুকা দিয়ে দেখে পাতিলটাকে ফাটা নাকি ভালো, ভালো হইলে ভালোর সুর ধরে আর কাটা হইলে কাটার সুর ধরে। আপনি আমাকে কেন বললেন আল্লাহর জিকির আস্তে করার জন্য? আমি আল্লাহর বাজারে, আল্লাহর প্রেমের বাজারে আমি বিক্রি হইতে এসেছি, ওরা আমারে টুকা দিয়া দেখতেছে আমি আমার আল্লাহরে কত ভালোবাসি। ওই মুহূর্তেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, যতই বেলাল জোরে জোরে আর উচ্চ সুরে আল্লাহকে ডাকবে ততই মার খাবে। এবার আবু বকর বলে, না না, চোখের সামনে ভাই এমন ভাবে মার খাবে, হতে পারে না। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ও ভাইরা আমার বেলালকে মাইরেন না, আমার বেলালকে মাইরেন না, এই মার আল্লাহ সহ্য করবে না। একটা বার আমার ভাইটারে আজাদ করে নেওয়ার সুযোগ দাও। এবার ওরা বলতেছে, উমাইয়ারা বলতেছে, না না, নিতে গেলে টাকা লাগবে, টাকা লাগবে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আমার দ্বীনের জন্য রাসূলুল্লাহর কদমে সব সম্পদ ব্যয় করে দিয়েছি, আমার কাছে টাকা নাই, ঘরও টাকা না, তাইলে টাকা ছাড়া আজাদ করা যাবে না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ ভাই আমার কাছে যদিও টাকা নাই, একটা গায়ের চাদর আছে, একটা গায়ের চাদর আছে, এই চাদরটা দিয়ে আমি নামাজ পড়ি, এই চাদরটা দিয়ে আমি সতর ডাকি, এই চাদরের বিনিময়ে আমার ভাই বেলালকে আপনি আজাদ কইরা দেন। এবার চাদরের বিনিময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ের থেকে আজাদ করে নিয়ে গেল। নেওয়ার পরে কোথায় গেল জানেননি? আশার ঠিকানা, প্রেমের ঠিকানা সোনার মদিনা। যাওয়ার পরে গো এবার নবীর কাছে যাইয়া ডাক দিয়ে, নবী গো, ও মায়ের নবী, অর্থাৎ নবীর কাছে গেল মক্কা কিংবা মদিনা। নবীর কাছে যাওয়ার পর নবীর ডাক দিয়ে কই, নবী গো আপনার কাছে একটা প্রেমিক নিয়ে এসেছি। প্রেমিক আনতে যাইয়া আমার গায়ের চাদরটা বিক্রি করে দেওয়া লাগছে, গায়ের চাদরের বিনিময়ে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আজাদ করে আনলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, বেলাল তুমি কার জিকির করেছো? কয় আমি আল্লাহর জিকির করেছি। আর কার স্মরণ করেছো? আপনি নবীর প্রেমের গান গেয়েছি। আমার নবী বলে, আবু বকর তুমি তোমার চাদর দিয়া বেলালরে আজাদ করলা না, তুমি মনে মনে ভাবতেছো তোমার একটা সম্পদ বুঝি ব্যয় হয়ে গেছে। না রে না, তুমি তো তারে আজাদ করলা না চাদর দিয়া, তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো।
সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, বেশে আসে ওই সুমধুর গান, বেশে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বলো যদি আকাশের অজর তারা কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না দ্বারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো, কোথা পেলে মানবের জীবন বিধান, এ কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ঠিক কিনা? আমি একটু অনুরোধ করব আমাদের গ্রাম পুলিশ ভাইদেরকে এবং থানা প্রশাসন ভাইদেরকে অনুরোধ করব, আপনার প্রবেশপত্র একটু ক্লিয়ার রাখবেন যেন মানুষগুলো ঢুকে সহজ করে বসতে পারে। এই জায়গাটাকে ক্লিয়ার রেখে মানুষগুলোকে আমার বাম পাশে পাঠিয়ে দিবেন। দেখবেন মাহফিলটা ধীরে ধীরে একে প্রাণবন্ত মাহফিলের রূপদান করবে ইনশাআল্লাহ। আমি ওয়াজ শুরু করার আগেই যদি এই অবস্থা হয়, ওয়াজ যখন টান দিব, যখন আমি একটু ওয়াজ করব, ওয়াজের ফাঁকে যখন ধর্মান্ধদেরকে আমি ওয়াশ করব, তখন আপনাদের অন্তরে একটা প্রেম জেগে উঠবে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা ধর্মবীর মানুষ, আমরা ধর্মকে ধারণ করি। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা ধর্মকে ধারণ করি, ধর্মকে ধারণ করে ধর্মকে পালন করি, ধর্মের প্রচার করি। ধর্মনাকে ধর্মদোহী, ধর্মের নামে ধর্মদোহিতা, ধর্মকে ব্যবহার করে ধর্মন্ধতা ছড়ানো, এটা কখনো আমরা এই দেশে কামনা করি না। এই জন্য আপনারা যারা শান্তিকামী সুন্নি মুসলমান রয়েছেন, আপনাদের সকলকে বলবো, সেক্ষেত্রে আপনাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আপনাদের সকলের জ্ঞাতার্থে আমি ওই কথাগুলি বলার চেষ্টা করব যেই কথাগুলো আপনার আমার নাজাতের জন্য খুব প্রাসঙ্গিক এবং সমাজতান্ত্রিকভাবে এই কথাগুলো খুবই আপনাদের জানা প্রয়োজন। অনেক সময় দেখা যায় যে সত্যিকার মানুষ বিভিন্ন জায়গায় অনুপস্থিতির কারণে অসত্যের মানুষগুলো তাদের আলোচনা দিয়ে, তাদের অবস্থান দিয়ে মানুষগুলোকে বিভ্রান্ত করে। সেই জন্য আমি গত কয়েকদিন আগে কক্সবাজার দিনে মাহফিল করেছি, আজকে উখিয়াতে মাহফিল করার জন্য এসেছি। এভাবে ইনশাল্লাহ আশা করতেছি সারা বাংলাদেশে অন্ততপক্ষে এমন একটি ক্রাইসিস মুহূর্ত চলতেছে, এই মুহূর্তে যদি সত্যিকার ধর্মের কথাগুলো আপনাদের কানে না পৌঁছায়, তাহলে আপনাদের উপরে ধর্মের নামে এক কালো ছায়া নেমে আসবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য সেই অভিশপ্ত জাতি থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে যারা এখানে, আমি প্লিজ আবারও বলছি, আপনারা দয়া করে মাঝখানে ফাঁকা রাখবেন না, বসে যাবেন। কারণ এই ফাঁকা রাখাটা স্টেজের সৌন্দর্য নয়। আপনারা যেহেতু আমি মেহমান মুসাফির মানুষ, আমার কথাগুলোকে একটু আপনারা ভালোবাসবেন এবং রসুলের পাকের মহব্বতে আপনাদের আসনগুলো বুঝে নিয়ে বসে যাবেন। আর বসলে লস হবে না। ইজা মারারতুম বি রিয়াজিল জান্নাতি ফারতাউ, রসুল বলছেন যখন তোমরা জান্নাতের বাগানের দিক দিয়ে গমন করবে, সেখানে তোমরা বসে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি মরণের পরে জান্নাত দিবে, কিন্তু দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? কয় জান্নাতের বাগান হলো হিলকাল যিকর, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ, আমার আল্লাহর জিকির করা হবে, যেই জায়গার মধ্যে আমি নবীর শান গাওয়া হবে, নবীর শানে মুস্তাফা, আজমতে মুস্তাফা, হুব্বে মুস্তাফা, শানে মুস্তাফা, নাতে মুস্তাফা পড়া হবে। এই মাঠ থাকে না, এই মাঠ জান্নাতের বাগান হয়ে যায়। আমার যুবক ভাইয়েরা, বলুন হায়াতের মালিককে, আরো বড় করে বলুন হায়াতের মালিককে। যারা মরণের চিন্তা করে তারা ধর্মান্ধতা ছড়ায় না। যারা মরণের পর আখিরাতের জবাবদিহিতার ভয় করে তারা কখনো জেনে শুনে সত্যকে গোপন করে না।
কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ভয় করি কাকে? আল্লাহকে। যারা আখিরাতের জবাবদিহিতার ভয় করে না, এদের মুখ দিয়ে যা আসে তাই বলে। কথা বলেন ঠিক কিনা? এরা ডলার খেয়ে কালার পাল্টায়। এখন তো বান্ডেল রাত্রিবেলা দরাই দিলে দুয়ার ভাষা পাল্টায় যায়। দেখবেন এদের মধ্যে তিনটা দল কাজ করবে। একটা দল মিশে থাকবে, আরেকটা দল গুপ্তচর হিসেবে থাকবে, আরেকটা দল দেখবেন আপনাকে হুমকি দামকি দিবে। এখন দেখবেন ঘুরায় গাড়ায় তারা এত অনলাইনে অফলাইনে এত সক্রিয়, আপনি বুঝবেনও না। ওরা সাধু বেশে চলে, যাদের মুখের কথা একরকম, ভিতর আরেক রকম। এরা মুমিন নয়, এরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা তাদের চরিত্র আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এই জন্য আমরা তাহিরি জাহিরি বাতিনিরা যারা আছি, আমরা সজাগ আছি সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সঠিক সুরক্ষা পাহারা দেওয়ার জন্য। ইনশাআল্লাহ শুধু আমি নই, আমার সাথে কোটি কোটি সুন্নি জনতা রয়েছে। এই দেশ আউলিয়া কেরামের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। যেখানে ইসলামের সুমহান বাণী ছড়িয়ে থাকবে, সেই জমিন ধন্য, সেই মাঠ ধন্য, সেই বাড়ি ধন্য, সেই জীবন ধন্য। এই জন্য এই দেশ সুন্নি মুসলমানদের দেশ। আর বাকিরা যারা আল্লাহর ওলির মাজারের উপর আক্রমণ করে, লাশ খেয়ে কবর থেকে উঠিয়ে পুড়িয়ে দেয়, এবং যারা ধর্মান্ধতা ছড়ায়, এরা হলো দখলদার। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার কথাকে কেউ আমার বক্তব্যকে কেউ আমার বক্তব্যের মধ্যে কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমরা রাজনীতিও করি আল্লাহর জন্য, আমরা রাজনীতি করি নবীর জন্য, দুনিয়াদারির জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিন পরীক্ষার জমিন। কথা বলেন ঠিক কিনা? এই পরীক্ষার জমিনে আপনাকে ধৈর্যশীল হয়ে থাকতে হবে। আমাকে তো অনেকেই বলে হুজুর আপনি যেভাবে কথা বলেন, এই মুহূর্তে এইভাবে কথা বলা উচিত নয়। আমি বলি যে এই মুহূর্তে এইভাবে কথা বলা ফরজ। এই মুহূর্তে এইভাবে কথা বলা ফরজ। যখন কেউ কাউকে গালি দেয়, গালির জবাব নেওয়া না হলে গালিটা সত্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন। ওই আমার ভাই দুইজন যে সুন্দর কনসেপ্ট দেখলাম তাদের, আমার সাথে তার পরিচয় আগে ছিল না। একদিন ভাইয়ের সাথে মোবাইলে কথা বললাম, আর আজকে সরাসরি দেখলাম, বক্তব্য শুনলাম। কিন্তু আমার মনে হয় আমার কথা আপনারা বুঝতেছেন, আমাদের অতিথিদের কথা আপনারা বুঝেছেন। তুমি কে, আমি কে? সুন্নিরা কি কখনো গুজব ছড়ায়, খুন করে, গুম করে, মিথ্যা বলে, ধর্মকে ব্যবহার করে, অপপ্রচার করে? সাবধান বলে দিলাম, জীবনের দাম অনেক বেশি। আমি আস্তে আস্তে আরো বলবো, কিন্তু একটু গঠনমূলক আলোচনার দিকে যাই। আজকে উখিয়াবাসী আপনাদের বাবা ভাই খাইতে দেখেছিলাম, কোন জায়গায় এটা? এসালাম খেচারি। আচ্ছা, গেছিলাম খাওয়ার জন্য। আসার সময় দেখেছি আমাদের বীজ, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। কি বলে নৌকা বলে? কি নৌকা বলে না, কি কই ডিঙ্গি নৌকা? হ্যাঁ, এরকম না? ওই যে এরকম ভাবে যেগুলো স্পিড বোট না, নৌকা যে দেখলাম না, এরকম এরকম নৌকা। হ্যাঁ, সাম্পান নৌকা। এই যে বাংলাদেশে থেকে যদি বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে না ধারণা দেওয়া হয়, তাহলে কেমন হবে? এই জায়গাটা কিন্তু একটু ডেঞ্জারাস মনে হয়েছে। আপনার সন্তানগুলোরে একটু দেখে রেখেন, কারণ মানুষের মধ্যে কিছু অমানুষ আছে যারা মানুষের উপরে জুলুম করে। কথা বলে ঠিক কিনা? এই পাচার রোধ করতে আপনাদের সামাজিক সচেতনতা অবলম্বন খুব জরুরি। কথা বলেন ঠিক কিনা? আমি এগুলো আরেকটু পরে বলবো, খুব সাবধানে থাকবেন আপনারা। এবং আশা করি আপনাদের যে আমাদের আলহাজ জাহান চৌধুরী ভাই, সুলতান মাহমুদ চৌধুরী ভাই, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই দেশের মানুষের মাঝে যেন নিরাপদ ফিরে আসে, আপনারা খেয়াল রাখছেন, আরো রাখবেন। কারণ প্রত্যেকটা প্রাণের দাম আছে। কথা বলেন ঠিক কিনা? যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা। আপনি একটা বাচ্চাকে গোপনে ধরে নিয়ে ৫,০০০ টাকা পেয়ে পাচার করে ভিন দেশে পাঠিয়ে দিলেন, কিন্তু সেই জন্য তার মায়ের চোখের পানি, বাচ্চার ছেলের বাচ্চার সন্তান
হারাম মায়ের আর্তনাদ আকাশ বাড়ি হয়ে যায়, এই অভিশাপ সহ্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আমার বলা জরুরি। এই জন্য আমি বলবো, আবারও বলছি, আপনারা বসে যাবেন, মাঠটা পূরণ করে দিবেন, ভরে গেছে অলরেডি। আর কিছু বাকি থাকলে ইনশাল্লাহ আমার আলোচনা শুরু হয়ে যাচ্ছে। সবাই জবানটা খুলে আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? একটু হাত তুলে বলতে হবে, ইজ্জতের মালিক কে? সন্দেহ? এই জন্য আমার যুবক ভাইয়েরা, সময়ের সাথে পাল্লা দিয়ে আমি পারবো না, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে না। টাকা দিয়ে পয়সা দিয়ে সময় কেনা যায় না। এই সময়টা বড় দামি রে ভাই। এই সময়টা কেমন দামি! কক্সবাজার উখিয়ার সমুদ্র সৈকতে গেলাম, মুক্ত হাওয়া গায়ের মধ্যে লাগতেছে, সানরফ গাড়ির উপর উঠলাম, মুক্ত বাতাস লাগলো, খুব ফিল করলাম বাতাসটা গায়ে লাগতেছে, বড় আরাম লাগতেছে। কিন্তু আপনার মতো অনেক মানুষ আইসিইউর মধ্যে পড়ে আছে, মুক্ত হাওয়া নিলেও কাজ হয় না, ভেতরে তুফান শুরু হয়ে গেছে। আইসিইউ মুখের মধ্যে লাগাইয়া ঘন্টার পর ঘন্টা, দিনটা যেতেই 50,000 টাকা গুনতে হয়। অথচ উখিয়ার সমুদ্র সৈকতের পারে আমি আসলাম, এত সুন্দর হাওয়া গায়ে লাগাইলাম, একটা টাকাও বিল দিতে হয় নাই। আপনারা বলুন, এই রহমতি হাওয়া দান করেছেন কে? এই জন্য বাবার আমার, ঠেকাই পড়ে গেলে বোঝা যায় দিনের দাম কত, ঠেকাই পড়ে গেলে বোঝা যায় শ্বাসের দাম কত। আইসিইউ যখন মুখের মধ্যে লেগে যাবে তখন বুঝবেন আপনার শ্বাসের দাম কত। এই জন্য শ্বাসটা সময় মতো মাঝে থাকার আগে আমাদের সকলকে আমার রবের শুকরিয়ার দরকার আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর প্রশংসা করলাম, রহমান রহিমের গুণকীর্তন করলাম, যিনি শেষ দিবসের মালিক তাকে স্মরণ করলাম। আমরা একমাত্র আমার রবের ইবাদত করি, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, সেই রবের দিকে ফিরে যাব। আর সূরার ভিতরে বলতেছি, আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আমরা সেই রবের শুকরিয়া আদায় করলাম। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। এই পৃথিবীর জমিনটা এমন একটা পৃথিবী, যেই পৃথিবীটা একদিন লয় হয়ে যাবে, এই পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইজাস সামাউ ফাতারাত, যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, যখন আকাশটা ফেটে যাবে, ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, যখন আকাশ থেকে নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরের মানুষ যখন উঠানো হবে, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। আজকে কক্সবাজারের মাঝে মাঝে ঢেউয়ের খেলায় পড়ে অনেক মানুষের প্রাণ যায়। এই জন্য অনেক মানুষ নৌকা দিয়ে মাঝখানে ঘুরতে যায় না। সেন্ট মার্টিন গেলে সতর্ক সংকেত অবলম্বন করে তারা ওখানে পাড়ি দেয়। সংকেত যখন লাল হয়ে যায় তখন আর সেখানে কেউ যায় না, সবাই তার জীবনের ভয় করে। কিন্তু আমার আল্লাহ বলতেছেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে নদীর পানির মধ্যে সুনামি উঠে যাবে, সাগরের পানির মধ্যে সুনামি উঠে যাবে। এমন একটা সময় আসবে নদীর মধ্যে ঢেউ উঠে যাবে। আজকে হয়তো টেকনাফের পাড়ে আমরা দাঁড়িয়ে রইলাম, আবার বাতাস খাইলাম। এমন একটা সময় আসবে নদীর পানিটা গাছের 40 হাত উপরে উঠে যাবে, ঘরের 40 হাত উপরে পানিটা উঠে যাবে। একটা
একটা সেকেন্ড ডানো সুযোগ পাওয়া যাবে না। আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ, ওয়া ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, শুধু জমিনটার মধ্যে শুধুমাত্র সাগরের মধ্যে তাণ্ডব শুরু হবে না, জমিনের মধ্যে যে জমিনটা আছে এই জমিনের মধ্যে তাণ্ডব শুরু হয়ে যাবে। এমন একটা তাণ্ডব শুরু হয়ে যাবে, শুধু তাই নয়, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে তেলের খনি স্বর্ণের খনি আছে সবগুলো বমি করে দিবে। আজকে স্বর্ণের রেট হলো 1,90,000, এক সপ্তাহ আগে ছিল 2,09,000। যুবক ভাইয়ের আমার, এমন ভাবে স্বর্ণের দাম এত বেশি, স্বর্ণ সংগ্রহ করার জন্য মানুষ কত কাহিনী করে, টাকা দিয়া স্বর্ণ কিনে, কেউ আবার অবৈধ পথে স্বর্ণ আনে। স্বর্ণের এত লোভ, এত লোভ, কিন্তু এমন একটা সময় আসবে স্বর্ণ তার সামনে কোটি কোটি ভরি পড়ে থাকবে। এই তাণ্ডব লীলার কারণে কোনো মানুষ স্বর্ণের লোভ করবে না, কয়লার লোভ করবে না, তেলের লোভ করবে না। একটাই কথা, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, কি হইল, আকাশটা কেন ফাটতেছে, কালকাগুলো কেন খুলে খুলে পড়তেছে, জমিনটা কেন নাচতেছে, এমন ভাবে মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, কি হইল, জমিনটা কেন নাচতেছে। শুধুমাত্র তাই নয়, ওয়াল জিবালা আওতাদা, এই জমিনের ভিতরে পাহাড় আছে, এই পাহাড়গুলা পেরেক হিসেবে আল্লাহ দুনিয়াতে লাগায় রাখছে। যেমন করে ফাউন্ডেশন দিয়া উপরে ছাদটা আমরা টিকায় রাখলাম, ফাউন্ডেশন ভেঙে গেলে ছাদও ভেঙে পড়ে যায়। আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, জমিনটা ছিল অশান্ত, আমি আল্লাহ ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়ে অশান্ত জমিনটারে শান্ত করেছি। কিন্তু এমন একটা সময় আসবে, ওয়াতাকুনুল জিবালু কালনিল মানফুস। মনিটরে সাউন্ড দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা সময় আসবে ওই পাহাড়গুলা তোলার মতো উড়ে যাবে। আপনি মনিটর থেকে দূরে চলে আসেন ভাই, মনিটরটার সামনে বসেন না, সাউন্ড আসবে না, একটু জানাই দেন। আকাশের উপরে ওই পাহাড়গুলা তোলার মতো উড়ে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর মানুষের অবস্থা কি হবে? মানুষগুলো ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, আর মানুষগুলা কীট পতঙ্গের মতন উড়ে ছিটকে যাবে। উখিয়ার মানুষ উইরা গিয়ে, কথার কথা বলছি, উখিয়ার মানুষ উইরা গিয়ে কক্সবাজারে পড়বে, কক্সবাজার মানুষ উড়ে গিয়ে মহেশখালী পড়বে, মহেশখালীর মানুষ উড়ে গিয়ে এমন হবে সেন্ট মার্টিন পড়বে, আবার বাংলাদেশের মানুষ উড়ে গিয়ে অনেক দূর দূরান্তের রাষ্ট্র পড়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, চোখের পলকে মানুষ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন তাণ্ডব লীলা কি ঈমানদাররাও ভুক্তভোগী হবে? আমার নবী বলেন, না, ঈমানদারের মরণের জ্বালা হয় না, মুনাফিকদের খবর আছে। মুনাফিক বড় ভয়ঙ্কর। আমার মতন টুপি লাগায়া, আমার মতন পাঞ্জাবি যে বইরা স্পিকার দিয়া দিয়া এত মিথ্যা ডেলিভারি দেয়। কইতাছে আপনি যদি একটা ভোট দেন 18 কোটি নামাজ মানুষ নামাজ পড়লে যে সওয়াব আপনার আমলনামায় এই সওয়াব দেওয়া হবে। এটা কি ধর্মের কথা নাকি ধর্মের নামে অধর্মের চর্চা? সাবধান বলে দিলাম, এইরকম অপব্যাখ্যা করবেন না যে আপনাকে একটা ভোট দিলে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যাবে, এই সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। কেমনে এই কথাগুলো বলেন? বুকটা কি একটু কাঁপে না রে বিয়াদব বেঈমান? এই বিয়াদব, বুকটা কি একটু কাঁপে না? আবার তাদের পক্ষে সাফাইও না। আমাকে জিজ্ঞেস করে আমি কেন বলি, আরে বাবা আমি ধর্ম নিয়ে কাজ করি, আমি যখন দেখব ধর্মের অপব্যাখ্যা কেউ করে, আমার ফরজ হয়ে যায় তার অপব্যাখ্যার জবাব দিয়ে সঠিক ব্যাখ্যা সমাজে তুলে ধরা, হাত তুলে বলেন ঠিক না বলেন। আমাকে ট্যাগ লাগিয়ে কথা বলবেন না, সাবধান বলে দিলাম। আমাকে কোনো ধরনের ট্যাগ লাগিয়ে কথা বলবেন না। আমি সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায়, সম্প্রীতি বান্ধব একজন মানবিক যোদ্ধা হয়ে মানুষের কল্যাণে কথা বলি। কথা বলেন ঠিক না বলেন। আমার কনসেপ্ট ক্লিয়ার বাংলাদেশে।
আমার রেকর্ড হাজার হাজার রেকর্ড আছে, কোটি কোটি মানুষ আমার দেশ বিদেশ আমার কথা বলে শুনে। আমি সত্যিকার অর্থে কি বলতে চাই, কথা বলেন ঠিক কিনা? একদম যদি আমরা যদি কথা নাই বলি, তাহলে দিনে দিনে মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে যাবে, সমাজের মানুষের ঈমান ধ্বংস হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি, রাসূলকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ঈমানদাররাও কি সেই তাণ্ডব লীলায় পড়বে? রাসূল বলেন, না, ঈমানদাররা তো এই তাণ্ডব লীলায় পড়বে না। কারণ কিয়ামতের তাণ্ডব লীলা যখন শুরু হবে, পৃথিবীর এক প্রান্ত থেকে একটা হাওয়া এসে লাগবে তার বগলের নিচে, ঈমানদারের বগলের নিচে। সুবহানাল্লাহ বলবেন না? যখন কিয়ামতের তাণ্ডব লীলা শুরু হবে, একটা হাওয়া এসে ওই মুহূর্তে ঈমানদারদের বগলের নিচে হাওয়াটা লাগার সাথে সাথে তাদের প্রাণ পাখি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর সব তাণ্ডব লীলায় পড়বে মুনাফিক, বেঈমান, কাফের গোষ্ঠী, কথা বলেন ঠিক কিনা? এই তাণ্ডব লীলা শুধু কিয়ামতে নয়, দেখবেন খোদায় একটা গজব আসবে। খোদাই গজবটা রেডি হয়ে রয়েছে, আমি দেখতেছি চোখে। এই দেশের 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান। কথা, আমার সুন্নি ভাইরা কোথায়? একটু কম কম মনে হইতেছে নাকি? একটু দুই হাত সোজা করেন তো দেখি, একটু সোজা করেন না। মাশাআল্লাহ, সবই তো সুন্নি, আলহামদুলিল্লাহ, আমরা সব সুন্নি। মারহাবা গন। আমরা গর্ব করে বলি, এই আওয়াজ কম, গর্ব করে বলি, আরো জোরে জোরে বলুন, একসাথে। কোনো সমস্যা আছে? সমস্যা আছে? নাই। আমার ভাই খুব মনোযোগ দিয়েন, কিন্তু আমরা স্বাধীনতার আগেও বলছি সুন্নি, কথা কোনা, স্বাধীনতার আগেও বলছি, এখনো বলি, কালকেও বলবো, এরপরও বলবো। তা আপনি যদি ইসলাম ইসলাম কন, তাহলে আপনি মাঝে মাঝে গোপন থাকেন কেন? আপনি সুবিধা পাইলে কোন আমি ইসলাম ইসলাম, আর যখন সুবিধা থাকে না তখন আপনি কেন আমি দিন ইসলাম। তা আপনি সুবিধাবাদ। ইসলাম কি কোনদিন গোপন আছে? আর ওদের গোপন আছে? আমি ধর্ম, আমি বুক ফুলায় বলবো আমি মুসলমান, ঠিক কি না বলেন? কখনো কখনো আপনি গোপন থাকবেন, এসে এসে অপব্যাখ্যা করবেন। এই কথাগুলো আমি আরেকটু পরে বলবো, মানুষগুলোকে পেয়ে নেই। তারপর সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বলো যদি আকাশের জড়তারা কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না দ্বারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো, কোথা পেলে মানবের জীবন বিধান, এ কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ঠিক না? ধ্বংস করে দিবে কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব ধ্বংস হয়ে যাবে, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য যুবক, আমি একদিন, আপনার কি মাইন্ড করবেন কিছু, মানে আপনার কি কিছু হক কথা বলে কি মাইন্ড করবেন? মাইন্ড করবেন নাকি? আমার ভাই, আমার ভাই কবরে প্রশ্ন করবে কয়টা? কথা কন ভাই, তিনটা না? তিনটা না? তিনটা তো। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা কি? কে বলতে পারবে? কে বলতে পারবে? ওমান দিন, ওমান
দিনুকা। বলেন তো উখিয়াবাসীর ধর্ম কি? এখন হিন্দু এলাকা আছে না নাই? এই বলে কি এদেরকে আমরা কি আক্রমণ করব? এদের সঙ্গে কি আমরা কোনো মান অভিমান করব? ওনারা ওনাদের ধর্ম পালন করবে, আমরা আমাদেরটা করব, ঠিক না? ঠিক না? তো এক মৌলবী আমার মতো নিশ্চিত বসে বলতেছে কবরের প্রশ্ন করবে তিনটা। 2 নম্বর প্রশ্ন নিল আমার দিনুকা, এটার অর্থ বলে জিগাইবে বলে তোমার দলের নাম কি? এটা কি বাজান ধর্ম ব্যবসা না? এটা কি ফাইজলামি না? এই সমস্ত ফাইজলামি বন্ধ করে, এগুলো ফাইজলামি বন্ধ করে। আবার কয় কি মসজিদের রাজনীতির ওয়ার্ড যদি না চলে তাহলে কোরআন তেলাওয়াত চলতো না। এই বেটা, মসজিদের রাজনীতি আলাপ বন্ধ, মসজিদের রাজনীতি আলাপ বন্ধ। এখানে নামাজ পড়বে, এখানে তাসবিহ তাহলিল করবে, হক কথা বলা হবে, এখানে কোরআনের কথা বলবে, কবরের কথা বলবে, হাসরের কথা বলবে, সমাজের কথা বলবে। তুমি যখন সেফ একটা রাজনীতির এজেন্ডা বাস্তবায়ন করতে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে কথা বলবে, এখানে 20টা রাজনীতি মুসল্লি তাদের গায়ের মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা তৈরি হবে। কথা বলেন আমার কথা রাগ করছেন? রাগ করছেন? আবার এই কথাগুলো বাজান কেউ বলবে না। বলতে গেলে সাহস লাগে, বলতে গেলে কলিজাও লাগে। আমি বাড়ির থেকে আসার সময় আমার ব্যাগের ভিতরে থেকে একটা সাদা পাগড়ি, মাথায় থেকে একটা সাদা পাগড়ি, 2টা মিললে কাফন হয়ে যাবে আশা করি। এই জন্য আমি একটু ভয় কম করি। আমি হক কথা বললে যদি মরতে পারি, আমার মতন সৌভাগ্যবান আর কেউ না। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। হকের পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো। আলহামদুলিল্লাহ বলেন। এই যে শাউলিয়া কেরামে ওলি আল্লাহর পক্ষে যদি আপনি থাকেন, আপনি যদি রিকশাও চালান, আপনার স্যান্ডেলগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিন। নবীর পক্ষে যদি আপনি থাকেন, আমার জিহ্বা দিয়ে আপনার পায়ের ময়লা পরিষ্কার করে দেব। যেই নেতা নবীরে ভালোবাসে সেই নেতাকে আমি ভালোবাসি। যেই নেতা ওলি আল্লাহকে ভালোবাসে, ওলি আল্লাহর মাজার সুরক্ষায় কথা বলে, সেই নেতাকে আমি ভালোবাসি। যেই নেতা আমার নবীকে ভালোবাসে না, আমি তাকে ভালোবাসতে পারবো না। কথা বলেন ঠিক কি না? এটা পরিষ্কার কথা। আলহামদুলিল্লাহ। এই জন্য বলছি ভাইদের কনসেপ্ট আমার সঙ্গে মিলে গেছে, বাকি ব্যাখ্যা আপনাদের কাছে। আমি রাইখা গেলাম কথাটা, মারহাবা জোরে বলেন। আপনি যেহেতু নাগরিক, আপনি যে একটা ভোটের অধিকার আছে আমি জানি, আপনি যেখানে দিবেন তো দিবেন, কিন্তু কিছু বিষয় আছে এটার সাথে ঈমান জড়িত। যারা ঈমান বিধ্বংসী মানুষ, এদেরকে আপনি সমর্থন দিতে পারবেন না এবং সমর্থন দিতে পারেন না। আমরা বেঁচে থাকতে আপনাদেরকে বাধা দিব এবং সতর্ক করব। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। এই রাস্তাটা ক্লিয়ার করেন, এই রাস্তা ক্লিয়ার করে দেন, এই রাস্তা ক্লিয়ার করেন। এদিকে আসেন। আমি বারবার বলছিলাম এই যে ওই কোনার রাস্তাটা মানুষ সব আসতেছে, একটু রাস্তাটা ক্লিয়ার করেন। সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার উখিয়ার বন্ধু, টেকনাফের বাবা, কক্সবাজারের বাবা, আজকে আপনারা যারা এসেছেন সোনার পাড়ায় উচ্চ বিদ্যালয় মাঠে, হাজার হাজার মানুষ, দিনের বেলা অ্যাভেলেবল মাহফিল এলাকা হয় না, এই জন্য অনেক মানুষ অভ্যস্ত নয়। এরপর আমার মতো গুনাহগার কাঙ্গাল মানুষটার সামনে বসে আলোচনা শুনতেছেন, আমার অন্তর থেকে এক রাশ ভালোবাসা দিয়ে গেলাম। ও বন্ধুরে আমার, আমি বলেছিলাম সব শেষ হইয়া যাবে, মুনাফিকদের খবর আছে। আমার নবী, আপনার নবী বলেন কাফের চাইতে মুনাফিকরা বড় ভয়ঙ্কর। আমাদের উখিয়ার জমিনে মুনাফিক আছে না? ইন্নাল মুনাফিক
মুকবিলিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের নিচে। মুনাফিকরা কখনো জেনে সত্য গোপন করে না, মায়ের ডরে সত্য গোপন করে না, যেমন আমিও করি না, আমিও করি না। হ্যাঁ, এদিকে আমরা সেলিম ভাই নাকি? ভাইরা, আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? আমরা কি মুমিন না মুনাফিক? এটা বড় করে এখন না, মুমিন না মুনাফিক? আয় মুনাফিক না, মুমিন। মুমিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে, হাতের মধ্যে রশি বাঁধছে। বলেন কি বাঁধছে? রশি বাঁধার পর উত্তপ্ত আমাদের আপনাদের কক্সবাজারে যে বালুগুলো আছে দেখবেন, খালি পায়ে দিনের বেলা যাওয়া যায় না, স্যান্ডেল পরে যেতে হয়, অনেক গরম লাগে। এর চাইতে অনেক গরম হলো আরবের মাটি, আরবের ধুলাবালি। ওই ধুলাবালির উপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপর করে শোয়ায়া দিলেন আর হাতের মধ্যে রশি দিয়া বাঁধলেন। অপরাধ কি? কয় তুমি আল্লাহর জিকির করতে পারবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর জিকির আমি করবই, কারণ তিনি আমার স্রষ্টা। মায়ের ভয়ে কি আল্লাহর জিকির বন্ধ করছে? আর ওদের বন্ধ করছে? শুধুমাত্র তাই নয়, পেটের যে উপরে চামড়াটা আছে সেই চামড়াটা উঠে গেছে, পানি পড়তেছে, এরপরও তিনি আল্লাহর জিকির বন্ধ করে নাই। তিনি বলেন কুল হু আল্লাহু আল্লাহ লাম ইয়ালিদ, পড়েন না, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এরপরে এইভাবে যখন আল্লাহর জিকির বন্ধ করে না, তখন লোহা গরম করে পিঠের মধ্যে দাগ দিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরো বেশি মহব্বতের জিকির বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে শুধুমাত্র তাই নয়, তাকে প্রশ্ন করা হয়েছে, হে বেলাল, তোমাকে এইভাবে আঘাত করতেছি, তুমি কি ব্যথা পাও না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোদের হাজারো আঘাতের চাইতে আমার আল্লাহর নামটা আমার কাছে অনেক মধুর লাগে। আল্লাহু আকবার বলেন। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহকে যারা ভয় করে আল্লাহ পাক তাদের সাথে থাকে। আর আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ পাককে ভয় কেমন জানেন? আমার হাতে কি বাবা বলেন না, কে? পানির বোতল ধরেন, 1 মিনিটের জন্য ধরে নেন, মনে করেন এটা মদের বোতল। কাহারো হাতে যদি মদের বোতল নিয়ে এইভাবে যদি এই মুখটা খোলার পরে ঘরের ভিতরে ঢুকলো, ঢোকার পরে দরজা লাগাইয়া দিল, জানালা লাগাইয়া দিল, সব লাগাই দিল, রাত্র বাজে প্রায় 12টা। তখন দেখতেছেন আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই। আমি এখন মদ পান করলে কেউ আমাকে দেখবে না, এই মর্মে সে মুখের মধ্যে মদটা দিতে গেল। হঠাৎ করে মনে হয়ে গেল আমাকে কেউ দেখে না, আমাকে তো আল্লাহ দেখতেছেন। এই চিন্তা ভাবনা করে মদের বোতলটা ডিল মাইরা ফালাই দিয়েছেন। রাসূল বলতেছেন, হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 প্রকার মানুষ হলো যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিলে তাদের জন্য জান্নাত কয়টা জানেন? তাদের জন্য হলো জান্নাত 2টা। যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় তাদের জন্য জান্নাত হলো 2টা। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, জান্নাতান জান্নাতুন, জান্নাতান জান্নাতুন, 1 বচন 2 বচন বহু বচন, জান্নাতান, 2টা জান্নাত দিবে। 2টা জান্নাত দিবে কাকে? যে আল্লাহকে ভয় করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে আঘাত করতেছে, এই খবরটা পৌঁছে গেছে মানবতার ফেরিওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? এই খবরটা পৌঁছে গেছে একজনের কাছে, যিনি হলেন মানবতার ফেরিওয়ালা হযরতে সিদ্দিক আকবর। তিনি শুনে আর বিলম্ব করে নাই। এখান থেকে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কোনো ভাই যদি বিপদে পড়ে, এখন আমি এই শাহজাহান চৌধুরী ভাইকে স্মরণ করে কথাটা বলতেছি যে তিনি একটা মানুষ নিহত হলো বা মুসিবতে পড়লো, তিনি এখান থেকে দৌড়ে চলে গেছেন। প্রতিনিধি কি সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে তিনি চলে গেলেন তার কাছে। এটা হলো মানবিক কাজ।
আর একটা মানুষের সবচাইতে বড় বিষয় হলো মানবতা। ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হলো মানবতা। যার ভিতরে মানবতা নাই তার ভিতরে ইসলাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি আমি প্রশ্ন করি, একটা হিন্দু ভাই যদি পানিতে পড়ে, আপনি বলবেন ও হিন্দু মরলে মরুক, এটা বলবেন না। ইসলাম বলতেছে সে যে ধর্মের হোক না কেন, তার ঘরটা যদি হিন্দুর হয়, বিধর্মীর হয়, তার ঘরে যদি আগুন লাগে, তুমি মুসলমান হলো দৌড়াইয়ে গিয়ে তার ঘরের আগুনটা নিবাইতে হবে। ইসলামের অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ হলো মানবতা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই। কিন্তু আপনি কাউকে যদি উপকার করেন, আপনি কি বলবেন যে লোক দেখানো উপকার করলে কি লাভ হবে? কথা কয় না, লোক দেখানো উপকার করলে কি লাভ হবে? আমার দেশের অনেক মানুষ লোক দেখানো উপকার করে, অনেক মানুষ মানবতার কাজ করে। দেখবেন এতদিন কোনো খোঁজখবর ছিল না, এতদিন হিন্দুদের নামগন্ধ শুনতে পারছে না। আমরা যখন হিন্দুদের পক্ষে কথা বলতাম তখন আমাদেরকে দালাল কইতো। আমরা বলতাম যে 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমাদের বাংলাদেশে হিন্দুরা আমাদের কাছে এর চাইতে বেশি নিরাপদ। যার যার ধর্ম পালন করবেন, আপনার কাজ হলো দিনের দাওয়াত দেওয়া। ভালো লাগলে গ্রহণ করে কেউ মুসলমান হবে, না হলে জোর জবরদস্তি করা যাবে না। আমরা মুসলমান নামাজ পড়বো মসজিদে, হিন্দুরা পূজা করবে মন্দিরে। কিন্তু আমার দেশে যারা এতদিন হিন্দুদের নামগন্ধ শুনতে পারছে না, বরং হিন্দুদের কথা বললে আমাদেরকে আরো ট্যাগ দিয়ে কথা বলছে, এখন তারা এমন একটা চালাকি শুরু করছে, হিন্দুর মন্দিরে যায়ও বলে রোজা আর পূজা এক কতই। এই কথা কন্যা গেলে রাগ তোলেন না, রাগ উড়াইবেন না, এগুলা মুনাফিকি। একটা মুসলমানদের সত্যি স্বকীয়তাকে জলাঞ্জলি দিয়ে কখনো এই কথা বলা যাবে না যে এই মধ্যে মুসলমান আছে, এপিটে মুসলমান, এপিটে মুসলমান, ডানো মুসলমান, বামেও মুসলমান, একটা বডির মতো মুসলমানদের অস্তিত্ব। আর যারা হিন্দু তারা ওই পথে হিন্দু হিসেবে আছে। আপনি মানবিকভাবে তাদেরকে পূজা করার জন্য নিরাপত্তা দিতে পারেন। আপনি যখন বলবেন আল্লাহর প্রশংসা করতেছি মন্দিরে এসে, তাহলে আমাদের মুসলমানদের অস্তিত্বের উপরে আঘাত আসবে। যাই রিপোর্ট দেন, তাহির হুজুর উস্কানি দিছে, রিপোর্ট দেন, রিপোর্ট দেন, যত রিপোর্ট দেন আমি কুড়ে যায় দাঁড়ায় প্রমাণ করে দিব। আমি এমন সাহস রাখি, আমি সত্যের লড়াইয়ে বিড়ালের বাচ্চা নয়, বাঘের বাচ্চার মতো কথা বলি। কথা বলেন ঠিক না বেঠে? তুমি ধর্মান্ততা ছড়াইবা, তুমি অপব্যাখ্যা করবা, আর আমি বুঝি বসে থাকবো। এই মাঠ তো আউলিয়া কেমনে প্রতিচরণের ধন্য মাঠ। কথা বলেন ঠিক কিনা বলেন? নাটক কম করো প্রিয়। আপনার মনে আমার রাগ করে বলছেন শুরু হেন করি নাই। আমি বলছি না, মাঝে মাঝে একটু 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 ইশারা দিয়ে যাবে, আর মাঝে মাঝে ঘটনা বলবো। কখনো ঘটনা, কখনো চেতনা। খানকায় বসে থাকার নামও ইসলাম, আবার রাজপথে ঝাঁপিয়ে পড়ার নামও ইসলাম। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি বলছিলাম বেলালের কথা। বেলাল কি হক কথা ছেড়ে দিছে? মরণের ভয়ে কি হক কথা ছেড়ে দিছে? হক কথা বলে মৃত্যুবরণ করতে পারলে লাভ আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার কথায় কারা কারা বেজার হাত তোলেন? ওরে তোর বেটা, দিনের বেলা তো বুঝে নেই। আমাদের এলাকার ছাত্র সেনার কমিটি আছে, 5 জন ছিল আগের কমিটি, একজন মারা গেছে। নাম জানো কি? হেলাল রেজবি মারা গেছে। আল্লাহ তারা বেহেশবাসী করুক, আমিন কন। আর তোমার নাম নাকি? সারার আলম রেজবি। তাই আপনার এলাকার সম্পদ, আমার ছোট ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, তারও চাকরি হয়েছে প্রভাষক, আমার ছোট ভাই হয়েছে প্রভাষক। মারহাবা জোরে বলেন। এগুলো ভবিষ্যৎ দেখে রাখবেন। আলহামদুলিল্লাহ গণ। তো আমরা কি হক কথা ছেড়ে দিব? কারা কারা আমার কথায় একমত হাত তোলেন? এই সোজা করেন। ওই যে একজনে এক হাত তুলছে, অর্ধেক মানে।
এই হাত নামাইছেন কেন? আমি টেকনাফবাসীকে কি বাড়িতে নিয়ে দেখাইতে হবে না যে তারা দিনের বেলা হাজার হাজার লোক আসছে? মারহাবা জোরে গণ। রাগ করে না, রাগ করে না, তাহির হুজুর ভাইতেন না। একটা কথা কইয়া দেওয়া যায়, আর আসি আর না আসি, আর আসতে পারি আর না পারি, তবে একটা মাহফিল আসবো। কোটা জানেন? কক্সবাজারে না, উকি আছে নাকি? না, এটা এখন হইছে না, হবে আরো পরে, এখন না। আল্লাহ আকবার জোরে গণ। আগামী বছর 26 সালে কক্সবাজার রাত্রেবেলা একটা মাহফিল করার শখ আছে। এটা নিয়ে একটা আলোচনা চলতেছে। উকিয়াবাসী, টেকনাফ, কক্সবাজার, এটা টেকনাফ হোক, উকিয়াতে হোক, অথবা কক্সবাজার হোক, যেখানেই হোক, আমরা এটাকে একটা জাতীয় প্রোগ্রাম আমরা করতে চাই। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? আল্লাহ কবুল করুক, আমিন কন। আমার নিজের হাতের লেখা গজলটা গান, তারপর আলোচনায় যাব। ওয়াজও হবে, ওয়াশও হবে, আওয়াজও হবে। কথা বলেন ঠিক না বেটি? কারণ এখানে হক কথা বললে একটু আওয়াজ দিয়ে বলতে হয়। কথা কন ঠিক কিনা? এটা বলেন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে একটু হাত লড়াই বললে মনে নবী খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। হাত তার পতাকা বাড়াই দেন না উখিয়াবাসী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ গনা কেন? মানবতার ফেরিওয়ালা নামটা কি বলছিলাম? কথা কন না? হযরত আবু বকর সিদ্দিক। আমি বলছিলাম বাড়ির পাশে আগুন লেগে গেছে, ঘরে ঘুমাই থাকবো নাকি আগুন নিভাবো? একটা ছেলে পানিতে পড়ে যাচ্ছে, আমি কি তাকায় তামাশা দেখবো নাকি তাকে উদ্ধার করব? একটা নৌকায় ডুবুরি মানুষ মারা যাচ্ছে, আমরা কি তাকে উদ্ধার করবো নাকি তাকায় নাটক দেখবো? না না না, তাকায় দেখবো না, আমরা নাটক করবো না, আমরা আমাদের জীবন দিয়ে হলো তাদেরকে সেভ করার চেষ্টা করবো। কথা বলেন ঠিক কিনা? মানবতা, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতা হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করা হয়েছে, তার পিঠের মধ্যে গরম ছেক দেওয়া হয়েছে, তার পেটের মধ্যে গরম বালু লাগিয়ে ছিলে ফেলা হয়েছে, তার জিহ্বার ভিতরে লোহা গরম করে লাগিয়ে দেওয়া হয়েছে। সিদ্দিক আকবরের আর মনটা মানে নাই, তিনি দৌড়াইয়া চলে গেলেন বেলালের কাছে, গিয়ে বলতেছেন, গিয়ে দেখতেছেন বেলাল ধীরে 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 রক্তাক্ত শরীর নিয়ে একজনের জিকিরি করতেছে। জবানটা খুলে বলুন তিনি কে? আর বড় করে তিনি কে? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন, ডাক দিয়ে বলে, বেলাল
তোমার গায়ের ভিতরে এত ব্যথা, তুমি কি গো আল্লাহ আল্লাহ জিকির করতেছো? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, मौत का सिन कुल्लु नासिन शारिबुन कबर বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। কথা কোন ঠিক কিনা? কবরে যাওয়া লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও বন্ধুরে আমার, আমার নবী আপনার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেলেন আমার বেলালের কাছে, যায়া ডাক দিয়ে কই বেলাল তোমাকে এমন ভাবে মারে, তোমার জবানের ভিতরে আমি আল্লাহর জিকির দেখতেছি। ও বেলাল তুমি কার জিকির করো? কই আমি আল্লাহর জিকির করি। তুমি যে আল্লাহর নামটা জোরে জোরে জপতেছো, আমার আল্লাহ শুনে কি শুনে না? বেলাল রাত ডাক দিয়ে কই হ্যাঁ শুনে। তুমি যদি আল্লাহকে আস্তে ডাক দাও, আমার আল্লাহ শুনে কি শুনে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হ্যাঁ শুনে। ও বেলাল কিছুক্ষণের জন্য তুমি নীরবে নীরবে আল্লাহকে ডাকো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কার ডরে আল্লাহর নাম আস্তে জপতাম? কয়ে তাদের ভয়ে, কারণ তুমি আল্লাহর নাম জোরে জপলে ওরা তোমাকে মারে, এই জন্য তুমি আস্তে আস্তে আমার আল্লাহর জিকির করো। আস্তে বললো আল্লাহ শুনে, জোরে বললেও আল্লাহ শুনে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই ও আবু বকর, এতক্ষণ তারা আমাকে মেরেছে কিন্তু আমি ব্যথা পাই নাই। এখন যা আপনি বলছেন মায়ের ভয়ে আমি আল্লাহর জিকিরটা আস্তে আস্তে করার জন্য, আবু বকর আমি বড় কষ্ট পেয়েছি মরণের ডরে, আর মায়ের ভয়ে সত্য কথা গোপন করা আল্লাহ পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আবু বকর আপনি আমাকে কেন বললেন আল্লাহর জিকির আস্তে করার জন্য, নবীর নাম আস্তে জপার জন্য? আমি কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকের দল, কি ভাষায় ওয়াজ করব? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর জিকির করতেছি করব, কিন্তু আপনি আমাকে কেন বললেন আমি আল্লাহর জিকির আস্তে করার জন্য? মাটির পাতিল চিনেননি? মাটির পাতিল যখন বাজারে বিক্রি করতে নেওয়া হয়, পাতিলের মধ্যে টুকা দিয়ে দেখে পাতিলটাকে ফাটা নাকি ভালো, ভালো হইলে ভালোর সুর ধরে আর কাটা হইলে কাটার সুর ধরে। আপনি আমাকে কেন বললেন আল্লাহর জিকির আস্তে করার জন্য? আমি আল্লাহর বাজারে, আল্লাহর প্রেমের বাজারে আমি বিক্রি হইতে এসেছি, ওরা আমার টুকা দিয়া দেখতেছে আমি আমার আল্লাহরে কত ভালোবাসি। আরে হাত দিলে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুখিয়াবাসী, আল্লাহ প্রেমিকরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে? এদিকে আওয়াজ আসতেছে। সবাই যে আমার আই লাভ ইউ বলতেছে এমন কিন্তু না। কিছু কিছু লোক আসছে আমি কি কই এটারে কাইটটা নিয়ে সারবার লাইয়া, ঠিক নি? কিছু কথা মিলে গেলে আলহামদুলিল্লাহ, না আমরার সাথে না মিললেই কালকে কইব দেহ কি কইছে। কিছু কিছু লোক কিন্তু আসছে ধরার জন্য, কিন্তু আমাদের কথাগুলো আর কি বুঝতে চায় না। বেলাল কি মায়ের ডরে আল্লাহর নাম ছেড়ে দিছে? সেজদা কি আল্লাহ ছাড়া কাউরে দিছে? তো সুন্নিরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে নাকি? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে? আমাদের দেশে মাজার আছে না নাই? মাজার আর কবর কি এক জিনিস? মাজার হয় আল্লাহর ওলিদের। কথা বলেন ঠিক কি না? তাই বলে আপনি একটা কলা গাছ নিয়ে ফালাই করবেন যে মাজার, এটা কি মাজার হইব? এটার বিরুদ্ধে আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? একটা মাজারের সমাজ এবং শরীয়ত বহির্ভূত কাজ হয়, এটাকে কি অ্যালাউ করা যাবে? আমরা সবাই মিলে ওই শরীয়ত বহির্ভূত কাজকে কি করব? আমরা না করব, সমাধান করব। শাহপুরান রহমতুল্লাহ 360 আলোর একজন শাহজালাল আলী আমাদের রহমতুল্লাহর বাগিনা, মামু বাগিনা, একটি সে প্রসিদ্ধ মাজার আপনি ভাঙতে গেলেন। কেন গেছিলেন? কেন গেছিলেন? যে মাজার ভাঙ্গা ফেলাম, একটা প্রসিদ্ধ আল্লাহর ওলির মাজার ভেঙে ফেলতে যখন গেছেন, তখন আমরা বুঝতে পারছি যে আপনি মাজার ভাঙতে গেছেন ওই শুধুমাত্র প্রসিদ্ধ আর অপ্রসিদ্ধ না,
আপনার দৃষ্টিতে কোনো মাজারি দেশে রাখবেন না, এইরকম দৃষ্টিভঙ্গি। যদি আপনি একটা সরাসরি বহির্ভূত অথবা কলা গাছ, আম গাছ, জাম গাছের মাজার বানাই লেছে, এমন একটা মাজার ভাঙতে যাইতেন, তাইলে আমি মনটাতে বুঝ দিতাম। যখন আপনি শাহপুরান রহমতুল্লাহর মাজার টাচ দিছেন, তখন আমি বুঝতে পারছি যে আপনি একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আগাচ্ছেন। ডাল মে কুচ কালা হ্যায়, আপনার কথা আমি বুঝতে পেরেছি। এই জন্য আমি বলবো, সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে না, সুন্নিরা মাজারে গিয়ে জিয়ারত করে। কথা বলেন ঠিক না বেটি? সেজদা দেওয়া কি হালাল না হারাম? সেজদা দেওয়া কি হালাল না হারাম? আমার যুবক ভাইয়েরা, মাজার সেজদার জায়গা না, মাজার হলো জিয়ারতের জায়গা। কথা কন ঠিক কিনা? জিয়ারত করা কি হারাম না সুন্নত? ওই যে একজনের ঠুট লড়ছে না, এত এমনি চাই হয়েছে, মানে এই দেশে নতুন হয়েছে, নতুন এমনি চাই হয়েছে, খাইছেন আর কি, আর দরকার কি গলাটা ভাঙ্গার পরে তো। ও চা দিছে ভালো, সেটা কথা মনে হয়েছে, কইতাম নি চৌধুরী ভাই, কথাটা বলি তাহলে বললে মজা হবে, মজা পাবেন। আমি আজকে যখন বাজার দিয়ে আসতেছিলাম, একটা মসজিদ আছে না, বড় মসজিদ বাবা, ওইদিকে একটা মসজিদ আছে না বাজারে, আপনি জমা পড়ান মাশাআল্লাহ, তাহলে সুন্নি মসজিদ। আপনারা যন্ত্রণা, আমি চাও খাইতে পারি না। চার এক ভিডিও ভাইরাল হয়েছিল, পরে জিয়ানো জিয়ানো ধরে। যেমন আজকে উকিয়াতে আইসি, এক বেটা আমার কি জানে কইছে, ডেলে দিই না কি জানে কইছে। তা আমি ভাবলাম যে তারে কি উত্তরটা দেওয়া যায়। সে তিনবার বলছে, আমি বলছি আসসালামু আলাইকুম, হুট করে ওই কথা বললে গিয়ে ওয়ালাইকুম সালাম। কি বুঝলেন? এটা নামে তাহিরি হুজুর। বাপতুল্লাহ যখন আমাকে গালি দেয়, তখন আমি নিচে কমেন্টস রিপ্লাই করি যে আপনার আব্বা আম্মাকে আমার সালাম দিয়ে নেবেন। এটাই তাহিরি হুজুর। 23 বার আমার গাড়ি ভাঙছে, কোনোদিন মামলা করি নাই, আর আজকে আমার অযথা মামলা করে। অযথা সমস্যা নাই, পুলিশ প্রশাসনের দোষ নাই, ওনাদেরকে হয়তো কেউ বলে তাই করে। তবে একটা কথা বলবো যে আমাদের মতো লোকদেরকে আপনারা সেফ রাখলে দেশ এবং জাতি নিরাপদ। কথা বলেন ঠিক না বে ঠিক? শুধু আমি না, আমাদের মতো আরো 50 জন আছে, এদের হয়তো আপনারা চিনেন না আর কি। এরাও মাঠে ময়দানে খুব সুন্দর আলোচনা করে। আলহামদুলিল্লাহ। কোন কে লেখা? আমি কি তার সাথে রাগ করছি? সে বলছে আমি তার কি দিছি? যার সঙ্গে আপনার শত্রুতা থাকবো, শুধু সালামটা দিয়ে দেন। সালাম এমন একটা ঔষধ। আর যদি বুদ্ধিগিরা ভাই সাহেব কেনাজন, হ্যাঁ যদি কেনাজন গণ, যত শত্রু হোক শত্রু ভাই, দেখবেন সালাম আর মুসাফা করলে সব শত্রু বন্ধু হয়ে যায়। কথা বলেন ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন কোন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে মানবতার ফিরেওয়ালা যিনি গেলেন, তার নাম কি? ওনার রওজাটা কোথায় আছে ভাই? আমার নবী রওজা মুবারকে জাল নবীর প্রিয় সাহাবী। ওরে বাপরে, পারেন আপনারা? বলেন না দেখি। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলুন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি। জালালউদ্দিন দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার
নবী জ্বালা তাহার মিটে না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই আওয়াজ করে কোন সাজদা পাওয়ার মালিককে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত। ওয়াজ করার পরও, এত মাজার নিয়ে এত সুন্দর কনসেপ্ট ক্লিয়ার করার পরও আমাদেরকে মাজার পূজারে কয়। তার মানে বোঝা গেল আমরা যতই ভালো করি এরা আমাদেরকে এমন শত্রু বানায় রাখছে, আমরা যতই সুন্দর কথা বলি এরা কখনো আমাদের সঙ্গে আসতে চায় না। বাবা ও উখিয়ার বাবা, আবারও বইলা দেয়া যায় কক্সবাজারকে সাথে লইয়া, হয়তো আমারে বুঝাই আপনার দলে নেন, নাইলে আপনি বুঝা আমাদের দলে আসেন। এই বাংলাদেশে সবচাইতে এই জনতা সেই জনতা সব দিলেন একমাত্র সুন্নি জনতাই আসল জনতা। কথা বলেন ঠিক কিনা? ওই মারহাবা কোন? আমার কথা কি ক্লিয়ার হইছে? তাহলে আগামীতে লেখার ক্ষেত্রে সাবধানে লিখবেন, কাউকে মিথ্যা অপবাদ দিবেন না, কাহারো গায়ে পড়ে আপনারা অপব্যাখ্যা করে জুলুম করবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে এবার একটু সহনশীল হন। ধর্ম যদি আপনি প্রচার করতে চান সহনশীল হয়ে প্রচার করেন, উগ্রবাদী হয়ে নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো নামের জিকির করে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেই মাওলার জিকির করি যেই মাওলা হাসরের ময়দানে যাররা যাররা পরিমাণ হিসাব নেবে। মানবতার ফেরিওয়ালা নামটা কি? আবু বকর সিদ্দিক দৌড়াইয়া গেছেন ভাইয়ের কাছে। ভাই গেলেন, আবু বকর সিদ্দিক যাইয়া ডাক দিয়ে কো, ভাই রে এবার একটু নীরবে আল্লাহরে ডাকো, চুপি চুপি আল্লাহরে ডাকো। বেলাল বলে, না না, মায়ের ডরে কোনোদিন আমি আস্তে ডাকতে পারবো না, দরকার আল্লাহর নামের স্লোগান দিতে দিতে আমি মরে যাব, নবীর নামের স্লোগান দিতে দিতে আমি মরে যাব, এরপর আমি অন্যায়ের কাছে মাথা নত করব না। ও বন্ধুরি, ওই মুহূর্তেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, যতই বেলাল জোরে জোরে আর উচ্চ সুরে আল্লাহকে ডাকবে ততই মারি খাবে। এবার আবু বকর বলে, না না, চোখের সামনে ভাই এমন ভাবে মার খাবে, হতে পারে না। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ও ভাইরা, আমার বেলালকে মাইরেন না, আমার বেলালকে মাইরেন না, এই মায় আল্লাহ সহ্য করবে না, একটা বার আমার ভাইটারে আজাদ করে নেওয়ার সুযোগ দাও। এবার ওরা বলতেছে, উমাইয়ারা বলতেছে, না না, নিতে গেলে টাকা লাগবে, টাকা লাগবে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আমার দ্বীনের জন্য রাসূলুল্লাহর কদমে সব সম্পদ ব্যয় করে দিছি, আমার কাছে টাকা নাই, ঘরও টাকা না, তাইলে টাকা ছাড়া আজাদ করা যাবে না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ ভাই, আমার কাছে যদিও টাকা নাই, একটা গায়ের চাদর আছে, একটা গায়ের চাদর আছে, এই চাদরটা দিয়ে আমি নামাজ পড়ি, এই চাদরটা দিয়ে আমি সতর ডাকি, এই চাদরের বিনিময়ে আমার ভাই বেলালকে আপনি আজাদ কইরা দেন। এবার চাদরের বিনিময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ের থেকে আজাদ করে নিয়ে গেল। নেওয়ার পরে কোথায় গেল জানেননি? আশার ঠিকানা, প্রেমের ঠিকানা, সোনার মদিনা। যাওয়ার পরে গো এবার নবীর
কাছে যাইয়া ডাক দিয়ে নবী গো, ও মায়ের নবী, অর্থাৎ নবীর কাছে গেল মক্কা কিংবা মদিনা। নবীর কাছে যাওয়ার পর নবীর ডাক দিয়ে কই, নবী গো, আপনার কাছে একটা প্রেমিক নিয়ে এসেছি। কয়া প্রেমিক আনতে যাইয়া আমার গায়ের চাদরটা বিক্রি করে দেওয়া লাগছে। গায়ের চাদরের বিনিময়ে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আমি আজাদ করে আনলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, বেলাল তুমি কার জিকির করেছো? কয় আমি আল্লাহর জিকির করেছি। আর কার স্মরণ করেছো? আপনি নবীর প্রেমের গান গেয়েছি। আমার নবী বলে, আবু বকর, তুমি তোমার চাদর দিয়া বেলালরে আজাদ করলা না। তুমি মনে মনে ভাবতেছো তোমার একটা সম্পদ বুঝি বেই হয়ে গেছে। না রে না, তুমি তো তারে আজাদ করলা না চাদর দিয়া, তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। 10 জন সাহাবীরা আমার নবী জান্নাতের টিকিট দিছে। আর আমার দেশের কিছু মৌলবী সকালে বিকালে জান্নাতের টিকিট দেয়। এইগুলা কইলে তাহিরি হুজুর বালানা। আরে বেটা তুই কোজ দিক কেন আমি তোর বিরুদ্ধে কথা কই? আবার তাদের লোক যারা দায়িত্বশীল তারাও কিছু কয় না। একদল মানুষের পাঠাই রাখছে বেড়িয়াত, মহিলা পুরুষ পাঠাই রাখছে, গড় গড় গিয়ে হালি জান্নাতের টিকিট বেচছ, হুতাই লাইবা, সমান কইরা লাইবা। জান্নাত তো সোজা রে। রাগ উঠটা জায়গা বাজানো, রাগ উঠটা জায়গা মারাত্মক রাগ উঠে। এইগুলা যখন দেখি তখন মনে করি যে না, এদের ব্যাপারে কিছু কথা বলার দরকার। কথা বলা শুরু করছি, আরো সিস্টেম মতো কথা বলা শুরু করব, সময় মতো শুরু করব। কারণ ধর্মের নামে অধর্মের চর্চা এই দেশে সত্যিকার সুন্নি জনতা হতে দিবে না। কথা বলেন ঠিক? যদি এই কথা না বলি তাহলে বুঝবেন কেমনে যে বাইদের সাথে আমার মিলে গেছে? এটা সত্য কথা বলছে, আমিও বলি সত্য কথা। আপনি কি বলেন এগুলো? কি যাতা শুরু করছেন? এভাবে কথা বলবেন না বাবা। রাজনীতি ভিন্ন জিনিস, কিন্তু আপনি করেন, অসুবিধা নাই। আপনি ইসলাম থেকে বারবার টেনে আনেন। বান্ডেলটা বাড়ায় দিলে রাত্রের বেলা ডলার খাই, সকালবেলা কালার ফাল্টাই। একবার হুমকি মারতাছে, আরেকবার কই সোজা আঙ্গুলে ঘি না উঠলে বেহা আঙ্গুলে ঘি তুলুম, আবার কই জোর কইরা সব দখল কইরা লাম। মানে এমন থেক মারতাছে, উড়ায়া তুরায়া। এগুলো কি ভাই? এগুলো কি? ধর্ম যারা ধারণ করে, যারা ধর্ম নিয়ে গবেষণা করে আলোচনা করে, তাদের মুখে কি এগুলো শোভা পায়? তাহলে আপনি ধর্মের নামে অপব্যাখ্যা করবেন না। এটা বুঝাই দেওয়া যায়। এখনো সময় আছে, সাবধান হয়ে যান। কি হয়ে যান? সাবধান হয়ে যান। এগুলা বলবেন না, এগুলা বলা মহা অন্যায়। শুধু অন্যায় না, এগুলো জাতির সঙ্গে ধোঁকা। কথা বলেন ঠিক না? ঠিক। মান গাসসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, রাসূল বলে সে আমার দলের অন্তর্ভুক্ত না। প্রতারণা করা যাবে না। প্রতারক বেড়ে গেছে এখন। রাসূল ডাক দেখে, বেলাল অনেক জিকির তো করছো, এবার আমার সামনে একটু আজান দাও। বেলালের চেহারা কি খুব সুন্দর ছিল? দাঁতগুলা কি খুব সুন্দর ছিল? এই এই আমি মুখ দিয়া যে কোনো কারণে বসেন কই না। জিকির হইতো না ইনশাল্লাহ? জিকির হবে ইনশাল্লাহ। তবে ওয়াজটা একটু ফিনিশিং দেই। আজকে যে কথাগুলো বলতেছি আমি কিন্তু অনেকগুলো কথার কোটমূলক কথা বলছি, কোন ঘটনা না। ঘটনা বনাম চেতনা, ঘটনা বনাম আরো কিছু কথা রয়ে গেছে, এগুলো কয়ে যেতেই। যদি আর জীবনে না আসতে পারি তাহলে বলবে কে? ইউটিউবে শুনে কি বাস্তবতার মজা পাওয়া যায়? ইউটিউবে শুনলে তো মনে যায় এটা একটা বাজে ফ্যামিলির পোলা মনে হয় রে। বাবা আমার বাড়ির যায় দেখেন, এই সেলিম ভাই আছে না? সেলিম ভাই, ওই সেলিম ভাই আছে না ওখানে? একজন সেলিম ভাই, সেলিম ভাই, যে সেলিম ভাই আছে নাকি এখানে? ইসলাম না, আপনাদের এলাকায় এক কক্সবাজার আমার এক ভাই ছিল সেলিম ভাই, আমাদের আশুগঞ্জে আছে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। খুশি তো আপনারা যে কথাগুলো বলছি? বুঝতেছেন তো আপনারা? আপনারা শুধু কথা বুঝলেই চলবে, এমন কথা বলি না যেটা
একটু পরে ভুলে যাবেন, বুঝতে হবে কথা। এবার রাসূল ডাক দিকে, বেলাল তুমি আজান দাও। আচ্ছা বলেন তো বেলালের চেহারা কি খুব সুন্দর? কি ছিল? কালো, দাঁতগুলা উঁচা, দাঁতগুলা আর জিহ্বার মাথাটা ফাটা, জিহ্বার মাথাটা। আজান যখন দিত শিন উচ্চারণ করতে পারতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সৌদের বাজানের বাজে আর কি। আশহাদু, আশহাদু কইতো না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বেলাল তুমি যে মনিবের জিকির করছো একটা আজান দাও। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী বলেন একটু উঁচু জায়গায় দাঁড়ায় আজান দাও। জাবালে রহমতের উপরে দাঁড়ায় বেলাল আজান দিছে। জাবালে রহমত পাহাড়টা কোনটা? যেই পাহাড়ে রাসূল দাঁড়ায় বিদায় হজের ভাষণ দিছেন। নবীর মুজিজা তো অনেক আছে, কণ্ঠের একটা মুজিজা আছে বিদায় হজের ভাষণে। মাইক ছাড়া, বুলেট ছাড়া, কি করে রে স্পিকার ছাড়া ওই পাহাড়ের উপরে দাঁড়ায় যখন বক্তব্য দিছে, ১৬ লক্ষ সাহাবী সবার কানে সমান সমান আওয়াজ গেছে। বুঝেন নাই? ওই পাহাড়ে দ্বারা আজান দিছে। রাসূল কয়, বেলাল আমার মনে হয় আর একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দিলে আমার কাছে শান্তি লাগবে। এরপরে বেলালে আবু কুবাইস নামক পাহাড়ের উপরে দাঁড়াইছে। আবু কুবাইস পাহাড় কোনটা? যে পাহাড়ের গোড়ায় থেকে রাসূল আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের চাঁদকে 2 ভাগ করেছিলেন। এই পাহাড়টা কোন দিকে? ওই আবু জাহেলের বাড়িটা পার হওয়ার পরে হাতের ডাইনে রাসূল যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, শুভাগমন করেছেন, এই ঘরটার পাশে হইল ওই পাহাড়টা। আমার আম্মাকে নিয়ে যখন ওই ঘরের কাছে গেছি, আমার আম্মারে বললেন যে আম্মা এই ঘরের কাছে কিন্তু যাওয়া যেত না, পুলিশের নিষেধ আছে। এটা লেখা রাখছে মাকতাবা, নবীর জন্মের ঘর লেখা নাই, শুভাগমনের ঘর লেখা নাই, একটা লাইব্রেরি দিয়ে রাখছে, লাইব্রেরি বানিয়ে রাখছে। তখন আম্মা কয়, হ পুলিশ আমার ধরে রাখবো। এটা তো সৌদের বেড়ে আইনে না, প্রেমের আইনি কিতা চলে রে বাবা। দৌড় দিয়া ঘরের দরজা চলে গেছে, একটা লোকও বাধা দেয় না। সুবহানাল্লাহ বলতেন না? এমন মুন্সির জি ডাইরেক্ট গেছে, ডর প্রেম এমনের জিনিস। এরপরে আমার নবী আপনার নবী কয়, বেলাল তুমি আরেকটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দাও। বেলাল জাবাল আবু কুবাইসের মধ্যে দাঁড়ায় আজান দিলে রাসূল কয়, বেলাল আমার মন চাইতেছে আরেকটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দিবা। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ এখন তো আপাতত 2টা জায়গা ছাড়া উঁচু জায়গা দেখি না। আমার নবীকে, বেলাল সবচেয়ে উঁচু জায়গা মনে হচ্ছে খানায়ে কাবা শরীফ, তুমি খানায়ে কাবার উপরে দাঁড়ায় আজান দাও। বেলালের দাম কি বাড়ছে না কমছে? মুয়াজ্জিনটা কি সাধারণ কেউ বানাইছে? আঙ্গদেশের মুয়াজ্জিনকে তো অনেকে সম্মান করে না, ইমাম সাহেবকে মূল্যায়ন করে না। মুয়াজ্জিনের চেহারা হাসর মাঠে সবার মাথার উপরে থাকবে, নূরে চমকাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল তুমি খানায়ে কাবার উপরে দাঁড়িয়ে আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আমি যখন জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছি, তখন আমি জাবালে রহমতকে পায়ের নিচে রেখেছি, খানায়ে কাবাকে কিবলা বানাইছি। জাবাল আবু কুবাইসে যখন দাঁড়াইছি, তখন জাবালে কুবাইস পায়ের নিচে রেখেছি, কিবলাকে কাবাকে কিবলা বানিয়েছি। আমি যখন এখন কাবার উপরে দাঁড়াবো, আমি কিবলা বানাবো কোন দিকে? রাসূল বলেন, কোটি কোটি মানুষের কাবাকে তুমি দাঁড়িয়ে আমি রাসূলুল্লাহকে কাবা বানিয়ে আজান দাও। তাইলে বুঝা গেল নবী হলো কাবারও। এই আওয়াজে মানে জোরেন কাবারও কাবা। এই জন্য আমার নবীর সঙ্গে কোনো তুলনা। বেলাল যখন আজান দিছে, জিহ্বা কি ভালো না ফাটা? শিন যখন উচ্চারণ করতে পারে না, তখন সমাজের কিছু মানুষ আছে মুনাফিক, ওরা বলতেছে কি মুয়াজ্জিন বানাইছে, শিন উচ্চারণ করতে পারে না, মুয়াজ্জিন পাল্টাইতে হবে। রাসূলুল্লাহ ঠিক আছে তোমরা একজন বানাও। একজন বানাইছে, সুমধুর কণ্ঠে আজান দিছে, ফজরের আজান। কিন্তু মাগার ফজর তো আর হয় না, সূর্যের মুখ তো আর কেউ দেখে না। মানুষকে কিরে ঘুম দিছে, সূর্য কই? রাতের আধার দি কাটে না রে, সকাল দিয়ে আর হয় না। সবাই হতাশ হয়ে নবীর কাছে আসছে। আল্লাহ ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমার বেলালকে দিয়ে আজান দেওয়ান।
বেলাল যদি আজান না দেয় বুড়ের মুখ কেউ দেখবে না, কারণ বেলাল যখন আজান দেয় বেলালের প্রেমের ধাক্কা আমার আরশে আজিমের মধ্যে লাগে। আল্লাহকে পাওয়ার জন্য চেহারা শর্ত না, আল্লাহকে রাজি করার জন্য চেহারা শর্ত না, আল্লাহকে রাজি করার জন্য ড্রেস শর্ত না, আল্লাহকে রাজি করার জন্য সুন্দর একটা মনের দরকার। আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে। কথা বলেন ঠিক না বেটি? বেলাল আজান দিয়ে দিছেন, সুবহানাল্লাহ। বেলাল কে জানেন? বেলালটাকে হাসরের মাঠের মধ্যে নবী একটা উটের উপরে বসবে, উটের গলার মধ্যে একটা রশি থাকবে, উটের নাম হলো কাসওয়া। নবী যখন উটের উপরে বসবে নবীর পিছনে থাকবে আমার নবীর উম্মতরা, এর পিছে থাকবে 1,40,000 পয়গাম্বরের উম্মতরা। তো আমার নবীর পিছনে থাকবে অন্যান্য নবী, নবী থাকবে সবার আগে, কিন্তু বেলালের হাতে থাকবে ওই উটের রশি। দাম কি বাড়লো না কমলো? আপনি যাকে জীর্ণ শীর্ণ নগণ্য মনে করেন, সে যদি প্রেমিক হয়ে যায় তার দাম আল্লাহ বাড়ায় দেয়। বুঝেন না কথাটা? এরপরে আমার নবী আপনার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, বেলাল তুমি তো সবার আগে জান্নাতে ঢুকবে, আমি নবী সবার আগে যাব, উম্মতের মধ্যে তুমি যাবে। আপনারা মানে বেলাল কি নবীকে রাজি করছে টাকার জোরে, রূপের জোরে, নাকি প্রেমের জোরে? এই প্রেম টেকনাফবাসীর আছে না নাই? আছে। কেমনে বুঝলাম? যে দিনের বেলা কখনো এমন মাহফিল হয় না, এত এত বিশাল বড় প্যান্ডেল, মাঠ কানায় কানায় ভরপুর। কেন? এটাতে প্রমাণ হয় আমরা আমাদের নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। কি এই মানুষগুলো প্যান্ডেল আসলে কি মাঠ ভরবে না? এই যে এই মানুষগুলো আসলে কি ভরবে না? এই যে হাজার হাজার মানুষ আপনারা আসছেন, মা বোনরাও আসছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান কিভাবে আযান দিতেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের টাইম হইছে নাকি? মানে এখন আযান দিলে সমস্যা নাই তো? নাইলা ও তো চলতেছে, আযান হয়ে গেছে। তোমরা এত চালাক, আযান শুনতে দিছ না আমারে। আমি তো বলছি 4:30 বাজে আযান। আমি আযানটা দিতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন যে আল্লাহু আকবারটা বলবেন, এমন জোরে আল্লাহকে ডাক দিবেন যে ডাকটা আজকের মাহফিলে দেন নাই। আজান শূন্য বকশিস দিলেছে, এমন জানলে তো একটু ফোরে ফোরে আজান দিলাম বলে, আর বকশিস আইল। এই পাগলা, ও পাগলের খেলা রে বাবা, যে লক্ষণ দর্শক রে, আর কত করবে বাবা, জীবনটা তো কাটাইলে সত্রে বাবা। কি আল্লাহকে ডাক দিতে পারবেন ইনশাল্লাহ? এই ডাকের উসিলা দেন আল্লাহ পাক এলাকার কবরবাসীর আযাব মাফ করে, বলেন আমিন। বাজার আপনি মনিটরের সাউন্ডটা দিন, আমার কানে আওয়াজ আসতে হবে। বক্সগুলো এদিকে দিলেন,
মাইক ওই দিকে দিলেন, আমার কাছে কি রাখলেন? জায়েদিটা রাখছেন ছোট বাচ্চা। রেডি আছেন তো ইনশাআল্লাহ? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আলহামদুলিল্লাহ। এখন একটা অনুরোধ করব, নামাজ দরকার আছে না নাই? মারহাবা, এটা খুদে বক্ত টাকা নিয়ে এসেছে, মাশাআল্লাহ। বাবা আল্লাহ তাআলা হায়াত দারাজ করুক, আমিন কোন। নামাজের দরকার আছে না নাই? বলেন জিশান না, আল্লাহ আবেদ হিসেবে কবুল করুক। নামাজের দরকার আছে না নাই? সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে? প্রতিদিন, প্রতিদিন না? আরেকজন দিছে আজান শূন্যই বাবা। এখন যে দাবিটা করতেছি এই দাবিটা রক্ষা করেন। দাবি রইল আজান দিছি মহব্বতে, বেলালের আলোচনা করতেছি, বেলালের শান গাইতেছি, বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন। যদি ওই আজানের টাইমে না দেই কেমন লাগে না? এই জন্য বেলালের সুর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তবে আওয়াজ করে বলে নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে বলেন আছে। নামাজ দরকার আছে না নাই? রোজা, হজ না বলবেন চলবে? নামাজ ঠুট লড়ছে না দি চলবে, হ্যাঁ নামাজ ওই যে ওনার ঠুট লড়ে নাই, চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, কবর জিয়ারত, মাজার জিয়ারত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, মাসলকে আলা হযরত। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে আমি কে? এখন বলবেন বন্ধ। ইয়াবা কি সাফা বাঙ্গা, কি একটা অবস্থা। বলেন বন্ধ। ইয়াবা, বাবা, নেশা, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখুরি, মিথ্যা কথা, গীবত করা, মুনাফিকি। নেশা চলবে? বাইরে পাউডার ধরে কয়ে যায় নেশা করেন না। নেশা করলে আপনার জীবনটা শেষ। আপনার বাপ মা যে স্বপ্ন দেখছে স্বপ্ন শেষ। সমাজের মূল্যবোধ যা ছিল তাও শেষ। মরার পরে মানুষ কইব ভালো হইছে গাঞ্জুইটারা মরছে। কথা কোন ঠিক না বেটি? নেশা কি চলবে না বন্ধ হবে? আর বড় করে চলবে না বন্ধ হবে? আল্লাহ আপনাদের সকলকে নেশা মুক্ত রাখুক, বলেন আমিন। আর জোরে কোন আমিন। নামাজের দরকার আছে না নাই? তবে বিদায় বেলায় পায়ে হাত দিয়ে বইলা যায়, কারণ আজকের মাহফিলে মাঝে মাঝে অনেক মুরব্বী আব্বারে দেখা আমার আব্বার কথা মনে পড়ছে। আমি আমার আব্বারে হারাইছি, এখানে অনেকে অনেকের আব্বারে হারাইছে। বিশেষ করে আজকে যে মাহফিলটা দাওয়াত করছিল, তার নামটা কও, তোমার নামটা বলো না। কামাল অনেক কষ্ট করে আমার মহেশখালী যায় কই না দাওয়াত করছিল, অনেক দূরে যায় আমাকে দাওয়াতটা করছিল দিনের বেলায়। এ কামাল তো যার মাধ্যমে দাওয়াতটা করছিল আপনার ভাই। আচ্ছা আচ্ছা, হেলালো ভাই। ও হেলাল রেজভি ভাই। ও আচ্ছা আচ্ছা। আল্লাহ সকলকে মিলেমিশে থাকার তৌফিক দান করুক, আমিন কোন। শুনেন, আমার দাওয়াত করছিল, তো যার মাধ্যমে দাওয়াতটা করছিল আমার প্রতিনিধি আয়ুব তাহিরি।
এই আইয়ুব তাহিরকে নিয়ে রাত্রেবেলা মাহফিল করে রওনা দিছি। গাড়িতে ওঠার পরে সে বলতেছে, হুজুর আমার আব্বা তো অসুস্থ। এইমাত্র বাড়ি থেকে ফোন দিল বাচ্চার আম্মা যে আব্বা নাকি শ্বাসটা একটু টান পড়ে গেছে। তখন আমি বললাম যে এই লক্ষণটা তো বাবা ভালো না, আমার মনে হয় এখন হিসাবের সময় চলতেছে। উমা একটু পরে যাওয়ার পরে আবার আইয়ুব তাহিরি আমার বলল যে হুজুর আমরা তো কক্সবাজার চলে যাবো, যেহেতু একটা আব্বার অবস্থাটা খারাপ, একটা আমাদের বাড়িতে একটা চলেন যাইতে 10-20 মিনিট লাগবে, আমরা ওখান থেকে পরে আবার চলে যাব। যদি দেখেন যে অবস্থার আব্বার ভালো তাহলে আপনি আমার বললে আমি আপনার সাথে কক্সবাজার যাবো, আর যদি অবস্থা খারাপ থাকে তাহলে হয়তো আমি যাবো না। ওমা তখন তাকে নিয়ে তার বাড়িতে গেলাম। বাড়িতে ঢোকার 1 মিনিট আগে তার বাড়ি থেকে ফোন দিছে যে আইয়ুব তাহিরের আব্বা মারা গেছে। তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দৌড়ায় তার বাড়িতে গেলাম, সবারে সান্ত্বনা দিলাম, মিলাদ পড়লাম, দোয়া করলাম তার আব্বার জন্য। তার আব্বার জানাজার নামাজটা আজকে আসর নামাজের পর শুরু হবে। আল্লাহ যেন এবং তার আব্বার জানাজার নামাজ পড়াবেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের নির্বাহী মহাসচিব উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা আল্লামা আলহাজ আবুল কাসেম নুরি হুজুর মুদ্দাজিলুল আলী, মারহাবা কোন। আল্লাহ যেন আইয়ুব তাহিরের আব্বার কবরটাকে জান্নাতবাসী করে বলেন আমিন। আরো বড় করে বলেন আমিন। পরিবারের সবাইকে যেন ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করে আমিন। তবে আমি বিদায় বেলা একটা কথা বলে যাব, আমি তাহিরের ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, 2টা মানুষকে কখনো চোখের পানি ফেলে কাঁদাবেন না। একজন হলো মা, আরেকজন হলো বাবা। মা বাবারে কাঁদায়া আমার কাছে মুরিদ হইয়া গরু নিয়ে যাবেন আমার বাড়িতে, আপনার মতন মুরিদ আমার দরকার নাই। শুধু মা বাপরে কান্দায় আমার বাড়ি কেন, সরাসরি খানায় কাবাই গেল কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কি না কোন? যার মা নাই বাপ নাই সে জানে মা হারা বাবা হারা ব্যথা কত। এজন্য আজকে অনুরোধ করে দিয়ে গেলাম, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। এই পৃথিবীতে যাদের আব্বা আম্মা চলে গেছে আল্লাহ যেন জান্নাতবাসী করে, আর যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ যেন তার মা বাবাকে নেক হায়াত দান করে বলেন আমিন। সবাই মিলেমিশে থাকবেন, একসাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনাদের ধৈর্যচ্যুতার ঘটাবো না। অনেকে না খেয়ে চলে এসেছেন, আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেই। ইয়া নবী সালাম